আর্মি আছে। আমরা যখন ঘটনার শুরুতে আমরা আনসারদের সাথে কথা বলে বিষয়টা বিগতটাকে ঠিক করার চেষ্টা করছিলাম এবং তখন শান্তিপূর্ণভাবে আমরা একটা সমাধানে আসতে যাচ্ছিলাম। এই সময়ে ছাত্রদের একটা গ্রুপ, এটা আমরা জানি না তারা অতর্কিতভাবে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। আমরা যখন আনসারদের সাথে ছিলাম, ইট পাটকেল নিক্ষেপ করে আমাদেরই উপর হামলা করতে থাকে। এরপরে আমরা নানানভাবে শেষ পর্যন্ত এখন সচিবালয়ের ভিতরে আছি। একজন আমাদের ছাত্র ইনজিউর। এই পরিস্থিতিতে আমরা বর্তমানে আর্মি এসে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার চেষ্টা করছে। আমরা যারা ছাত্ররা আছেন তাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা ক্যাম্পাসে ফেরত যান, পরিস্থিতিটাকে স্বাভাবিক করতে দেন। এটা একটা সরকারি কার্যালয়, এখানে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা আমাদের সবার জন্য খুবই জরুরি। আপনারা যারা আছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ, আনসারদের সাথে এখানে ডিল করা হবে, প্রশাসন থেকে ডিল করা হবে। আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না, আপনারা আপনাদের ক্যাম্পাসে ফেরত যান। এখানে আমাদের একজন স্টুডেন্ট, দেখেন আমাদের একজন স্টুডেন্ট, সে কিন্তু আহত, তার উপর অতর্কিতভাবে ইট পাটকেল নিক্ষেপ করেছে এবং ছাত্র রূপ নিয়ে কোনো কিছু স্টুডেন্টই এখানে ঘটনাটা করেছে। কারা করেছে এটা আমরা জানি না। তার হাতের মধ্যে লাঠি দিয়ে বাড়ি দিয়েছে, ইট দিয়ে বাড়ি দিয়েছে। সিচুয়েশন সম্মানিত ভাইরা, আমাদের মাঝে ইতিমধ্যে কথা বললেন আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক উমামা আপু। আমাদের কথা হলো যে যারা করতেছে এরা আমাদের চোখেও আনসার ভাইরাও না এবং এরা ছাত্র না, ছাত্র রূপধারী কিছু সন্ত্রাসী অতর্কিতভাবে আমাদের আনসার ভাইদের উপর আক্রমণ করতেছে। সুতরাং আমরা আনসার ভাই এবং আমাদের ছাত্রপক্ষকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে করজোরে অনুরোধ করব, আপনারা আপনাদের ক্যাম্পাসে ফিরে যান এবং আনসার ভাইরা আপনারা সম্মানের সাথে আপনাদের ব্রাকে ফিরে যান। আপনারা সম্মানের সহিত ফিরে গেলেই এখানে শান্তি অবশিষ্ট থাকবে। আমরা সরকারকে শান্তি দেওয়ার জন্য বৈষম্য বিরোধী আন্দোলন সর্বদা চেষ্টা করে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের মধ্যে ছাত্র আহত হয়েছে, অসংখ্য ছাত্র হতাহতের ঘটনা ঘটছে। আমরা চাই না আর কোনো রক্তপাত ঘটুক, আমরা চাই দেশটাকে ভালোভাবে রাখতে, শান্তিপূর্ণ রাখতে। সুতরাং আপনারা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখুন, এটাই আমাদের জোর দাবি।